আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে কোরাল মাছ ভুনা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি এবং তেল গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিব। এ পর্যায়ে আমি কয়েক টুকরো এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। সামুদ্রিক মাছ ভুনাতে এলাচ দারচিনিটা দিলে মাছের স্বাদটা অন্যরকম হয়, তো আপনারা চেষ্টা করবেন এলাচ দারচিনিটা দেওয়ার জন্য। আমি এখানে মাছগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, তো আমি ঢেকে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজার চেষ্টা করেছি যাতে পেঁয়াজটা নরম হয়। তো এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচের মতো। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে মিক্স করে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা একটু লেগে যাচ্ছে, সেজন্য এই পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করব মশলাটাকে কষানোর জন্য। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব এবং মাছগুলোকে খুব আলতোভাবে মশলার সাথে মেশাতে হবে, কারণ সামুদ্রিক মাছগুলো তো এমনিতে অনেক নরম থাকে, জোরে নাড়তে গেলে হয়তো মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলোকে ভালোভাবে কষানোর জন্য এবং সেদ্ধ করার জন্য ঢেকে দিব এবং ঢাকনা তুলে এখন একটু নেড়ে দিব। পানি না থাকার কারণে মাছটা একটু লেগে লেগে যাচ্ছিল, তাই আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এবং মাছটা সেদ্ধ করার জন্য। তো এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এবং আবার ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে একটু নেড়ে দিব, তবে এরকম খুন্তি দিয়ে না নেড়ে ঝাঁকিয়ে নাড়লেই ভালো, তাহলে সেক্ষেত্রে মাছগুলো ভাঙার সম্ভাবনা খুব কম থাকে। এখন মাছটা প্রায় হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের কোরাল মাছ ভুনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।